নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে সোমবার দিনের ইন্ট্রাডে ট্রেডিং সেটআপ কিরকম হবে সেগুলো নিয়ে আলোচনা করেইছি। তার আগের দিনের ভিডিওতে উইকলি হিসাবে বাজার কতদূর আসতে পারে সেইটাও কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছি। আজকের ভিডিওটাতে আলোচনা করব যে থাম্বনেল অনুযায়ী দেখতেই পাচ্ছেন যে মার্কেট কি এখান থেকে আবারও ক্র্যাশ করবে নাকি করবে না। সিচুয়েশন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে বটমের খুব কাছাকাছি। যদি উইকলি প্যাটার্ন দেখা যায় তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে বাজার কিন্তু উইকলি চার্ট অনুযায়ী যদি প্রত্যেকটা ক্যান্ডেলকে একটা সপ্তাহ ধরে ধরেন তাহলে তলার দিকে কিন্তু আসার জায়গায় এই 21,650 700 এই জায়গার কাছাকাছি মোটামুটি কাছাকাছি চলেই এসছে, দেখতেই পেয়েছেন। তো সোমবার থেকে তলার দিকের জন্য মুভ দেখতেও পারেন, ঘুরতেও পারে এবং নতুন লো তৈরি হতে পারে। এবার এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে বা এই সব জায়গা থেকে একটা বাউন্স ব্যাক নিয়ে আবার যদি ব্রেক করে তাহলে কিন্তু তলার দিকে মোটামুটি মেন যে মুভটা দেখতে পাচ্ছেন তলা থেকে শুরু হয়েছে এই সব জায়গা থেকে বা আরো তলা থেকে তার কিন্তু 38% পর্যন্ত তলার দিকে পড়ার জায়গা। সেক্ষেত্রে কিন্তু 19,000 এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন 19,200 600 এইসব জোনের কাছাকাছি পর্যন্ত আসার জায়গা কিন্তু হবে। আমরা আপনাদের সাথে আগেও আলোচনা করেছিলাম এবং দেখবেন যে পরপর 3 মাস কারেকশন হিসাবে দিয়েছে। তারপর থেকে কিন্তু কারেকশনের যদি হিসাব করে দেখেন তাহলে কিন্তু সেরম ভাবে নয় পরপর 2 মাসের পর বাউন্স ব্যাক এসছে, নয় পরপর 3 মাস বাজার পড়ে যাওয়ার পর একটা বাউন্স ব্যাক এসছে। সেখানে 4 নম্বর মাসটাও মাইনাসে হয়তো কিন্তু খুব সামান্য এইরকম জিনিসগুলি কিন্তু ঘটছিল। এবারে কিন্তু পরপর 5টা মাস কিন্তু মাইনাসেই। তার মধ্যে যদি দেখেন মান্থলি চার্ট সেক্ষেত্রে দেখতে পাবেন নিফটির ক্ষেত্রে দেখবেন এইটা হচ্ছে একটা ফার্স্টেই একটা বড় ক্যান্ডেল ফর্মেশন করেছে, দেখতে পাচ্ছেন। এই মাসটাতে বড় পড়েছে, তারপরের মাসটাতে পড়েছিল, তারপর বাউন্স ব্যাক হয়ে উপরে ওঠার চেষ্টা করেছে। তারপরের মাসটাতে আবার পড়েছে, উপরের দিকে গেছিল কিন্তু আবার পড়েছে। তারপরের মাসটাতেও তলায় ওপর গেছে কিন্তু মধ্যিখানে গিয়ে বন্ধ করেছে। এবং লাস্ট মাসটা যেটা ফেব্রুয়ারি মাস হয়ে গেল সেই মাসটাও কিন্তু তলার দিকে অনেকটা বড় পড়েছে। এবার এখান থেকেই কি হতে পারে সেটাই হচ্ছে দেখার। যে বাজারের মধ্যে অ্যাকচুয়ালি যদি উইকলি প্যাটার্ন দেখেন তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে এই জায়গাটার কাছাকাছি মানে 650 থেকে 700 এই জোনটার কাছাকাছি থেকেই বাজারকে কিন্তু ঘুরতে হবে। ঠিক আছে, তো এখান থেকেও যদি ব্রেক করে তলার দিকের জন্য পড়ে তাহলে 3 ড্রাইভ হিসাবে আমরা কাউন্ট করব এবং সেক্ষেত্রে এই সুইং গুলো যখন ব্রেক করে যাবে অনেকটাই কিন্তু আলটিমেট বাজার পড়তে থাকবে। আর যদি না হওয়ার হয় তাহলে দেখবেন 21,650 700 এইসব জায়গা থেকে কিন্তু বাজার এবারে উপরের দিকের জন্যই মুভমেন্ট করবে এবং আস্তে আস্তে করে দেখবেন যে এক একটা করে সুইং বা হাডেল পার করছে, করার পর আবার কিন্তু স্টেবল হচ্ছে, আবার কন্টিনিউশন প্যাটার্ন উপরের দিকের জন্য দেখতে পাচ্ছেন, আবার কিন্তু উপরের দিকের জন্য মুভ হচ্ছে। এরকম করতে করতে কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য যেতে শুরু করবে। ব্যাংক নিফটি সিচুয়েশন যদি দেখা যায়, ব্যাংক নিফটি সিচুয়েশন যদি দেখেন যে একদম টপ থেকে কিন্তু পড়েছে, অনেকটাই পড়েছে। পড়ার পর দেখতে পেয়েছেন এইসব জায়গা থেকে একটা বাউন্স নিয়েছে এত দূর পর্যন্ত, তারপর তলায় এসছে। এই যে জোনটা আছে বা এই যে লোটা আছে এটাকে কিন্তু ক্রমাগত সাস্টেন করছে, এখান থেকেও ছোটখাটো একটা বাউন্স এসছে। এবার যদি দেখেন যে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী বাজার তলার দিকের জন্য আসতেই পারে, এটাকে টেস্ট করতেই পারে। যদি ব্রেক করে চলতে শুরু করে তাহলে আরো পতন বাকি আছে, সেইটুকুনি বুঝতে হবে। আর যদি ব্রেক করে না চলতে পারে বা এর কাছাকাছি পর্যন্ত আসতেই পারে রিটেস্টের জন্য, করার পর যদি দেখেন যে আর ব্রেক করছে না, দেখছেন যে 48,000 এই সব জায়গার কাছাকাছি এসছে, এসে আর তলার দিকে মুভ হচ্ছে না, ইন্টারডে দেখছেন প্লাসের দিকেই কিন্তু কাজ হচ্ছে বা একটা রিভার্সাল টাইপের কোন রকম প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এইসব জায়গা থেকে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য আলটিমেট কিন্তু ঘুরতে শুরু করবে। এবং নিফটি এবং ব্যাংক নিফটি যদি আপনারা ভালো করে দেখেন দেখবেন কি বাজারের মধ্যে কিন্তু নিফটিতে যতটা দুর্বল মনে হচ্ছে ব্যাংক নিফটিতে কিন্তু ততটা দুর্বল কিন্তু কাজ দেখাচ্ছে না। ব্যাংক নিফটি এবং নিফটির মধ্যে ম্যাক্সিমাম দিন বিপার থাকছে, খুব কম দিন আছে যেটা সামঞ্জস্য মিলিয়ে কাজ হচ্ছে। এছাড়া যদি দেখেন নিফটির মধ্যে একটা বড় বড় মুভমেন্ট তলার দিকে বলুন বা যখন এখান থেকে রিভার্স হচ্ছে সেই মুভমেন্ট বলুন, যেরকম ভাবে কাজ করছে ব্যাংক নিফটি কিন্তু সেখানে পার্টিসিপেট করছে না। এটা কিন্তু একটা
মুভ। কারণ এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গায় যদি বাজারকে আটকাতেই হয়, তাহলে নিফটির ক্ষেত্রে হয়তো তলার দিকে কি বেশ কিছুটা পড়তে পারে, কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখবেন যে সেই রকম হিসাবে হয়তো পারফরমেন্স দিচ্ছে না আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ। যদি দেখেন যে এই লেভেলগুলো ব্রেক করছে না, বা নিফটিতে যেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে 21,650 থেকে 80, 700 এইসব যে জায়গাটার কাছাকাছি যদি দেখেন যে লোয়ার লো এরকম ফরমেশন করে তৈরি হয়েছে, তারপর আবার একটা বাউন্স এসছে, তারপর আর দেখতে পাচ্ছেন যে আর ব্রেক করতে চাইছে না, তখন এখানেও দেখবেন মিলে যাবে, এই লেভেলগুলো ব্রেক করতে চাইবে না, তখন কিন্তু তাল মিলিয়ে দুজনে চলতে শুরু করবে এবং রিভার্সালস আপনারা যখনই দেখতে পাবেন বাজারের মধ্যে, এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু হতে পারে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বিচার করেন, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে বাজার কিন্তু তলার দিকে যদি আসেও, বটম হবার জন্য যদি জায়গাটা দেখেন, তাহলে কিন্তু খুব বেশি কিন্তু তলার দিকে আর মানে বাকি নেই। হতেই পারে 21,600, 650, 700 এইসব জায়গার কাছাকাছি বাজার একবার আসতেই পারে নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন যে 48,000টা ব্রেক করতে পারে, 47,800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। তারপরে যদি দেখেন যে আর সুইং ব্রেক করছে না, সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন যে এখান থেকে কিন্তু আলটিমেট বাজার ঘুরতে শুরু করবে, এবং এবার কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা যে সুইং হাই গুলো দেখতে পাচ্ছেন, এই যেমন এখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এগুলো একটা হার্ডেল। তো এই হার্ডেল গুলোকে পার করতে করতে কিন্তু আলটিমেট ওপরের দিকের জন্যই মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পাবেন, এবং এটা হবেও যদি দেখা যায় যে কন্টিনিউ এই লেভেলটাকে ব্রেক করে বা সাস্টেন করতে শুরু করছে, বা প্রতিবারে যে যেমন দেখেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে দেখতে পাচ্ছেন যেখান থেকে বাউন্স করেছে, সেটা কিন্তু সুইং লো, একদম লো ব্রেক করেছে, তারপর কিন্তু আবার উপরের দিকের জন্য বাউন্স করেছে। হতেই পারে যে এটা 22,800 পর্যন্ত সাস্টেন করতে পারে, মানে সোমবার দিন দেখলেন 22,800 কাছাকাছি পর্যন্ত হয়তো বাজার চলে গেল, সেটা সম্ভব। বা আর একদিন দুদিন মানে সোমবার মঙ্গলবার দুদিন মিলে দেখলেন 400 কাছাকাছি গেছে, তারপর চলতে পারছে না, এখান থেকে আবার তলার দিকের জন্য মুভ করছে, সেটাও পসিবল। কিন্তু মুভ করলেই দেখতে হবে যে কোথায় ব্রেক করছে, কত দূর পর্যন্ত আসছে, প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন নিফটির ক্ষেত্রে 21,650 থেকে 700 এই জোনটার মধ্যেই আসা উচিত। তারপর এখান থেকে একটা বাউন্স ব্যাক নিয়ে আবার রিটেস্ট করতে হবে। যদি দেখা যায় যে আর ব্রেক করছে না, তাহলেই কিন্তু আলটিমেট এখান থেকে ঘুরবে। প্রজেকশন লেভেল কাউন্ট করে বললাম আপনাদের ঘটনাগুলো, এবং এখানেও ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখতে পাবেন যে 48,500 কাছাকাছি চলছে অলরেডি, এখান থেকে তলার দিকে জন্য আসতেই পারে, সেক্ষেত্রে 48,000ও ব্রেক করতে পারে, 47,843 যেটা লো হয়েছে, এই লোটাকেও ইন্ট্রাডেতে ব্রেক করতে পারে। দেখার আছে এটাই যে ব্রেক করার পর একটা বাউন্স পাবেন, তারপর আবার তলার দিকের জন্য আসার চেষ্টা করবে, সেক্ষেত্রে যদি ব্রেক না করে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্যই ঘুরে যাবে। এটাই বলার বক্তব্য যে আমরা আপাতত এই মুহূর্তে বটমের কাছাকাছি আছি, এখান থেকে বেশ কিছুটা পড়তে পারে, কিন্তু খুব বেশি দূর হয়তো তলার দিকে নেই। যদি ব্রেক করে 21,600টাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে আলটিমেট আমরা ধরে নেবো এখনো নেগেটিভ, এবং এখান থেকে 38% তলার দিকের জন্য রিট্রেসমেন্ট হবে। এইটাই আমরা কিন্তু ভেবে চলতে থাকবো নিফটির ক্ষেত্রে, যেটা দাঁড়াচ্ছে প্রায় 19,200, 19,300 এইসব জোনের কাছাকাছি। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি অনেকদিন আগে দেখেছিলাম যে 38% অ্যাকচুয়ালি কোথায় হয়, তো এই 19,000 লেভেলটাতেই আসছে মোটামুটি। তো এত দূর পর্যন্ত তাহলে সেই ক্ষেত্রে আসবে, কিন্তু এখান থেকে ওপর থেকে এত দূর পর্যন্ত অলরেডি এসছে, মোটামুটি ধরতে পারেন যে 23% প্লাস হয়ে গেছে। এবার আর কত পড়বে বাজার, সেটাই হচ্ছে দেখার। 21,650 থেকে 700 এটাই আমার মনে হচ্ছে। তারপরেও যদি তলার দিকের জন্য প্লে হতে থাকে, সেক্ষেত্রে আমরা 3 ড্রাইভ হিসাবে কাউন্ট করব, এবং তলার দিকে আমরা 19,000-এর দিকে তখন লক্ষ্যে চলবো। কারণ তার মানে এই বছরটা সারা বছরটাই পুরোপুরি দেখতে পাবেন যে বাজার কিন্তু আলটিমেট বাউন্স করলেও তলার দিকের জন্যই মুভমেন্ট করছে। যদি এখান থেকে ঘোরার হয়, তাহলে দেখবেন যে 21,600, 650, 700 এই জোনটার মধ্যেই বটম বানিয়েছে, তারপর এখান থেকে একটা বাউন্স করেছে, তারপর তাকে চেস করতে এসছে, আর যদি ব্রেক না করে এখান থেকে আমরা উপরের দিকের জন্যই আলটিমেট দেখবো। ব্যাংক নিফটিকেও এই হিসাবেই পারফরমেন্স দিতে হবে, তলার দিকের জন্য আসতেই পারে, 48,000 ব্রেক করতেই পারে, 48,000 ব্রেক করে যদি করে 47,800
এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত লো হতেই পারে, তারপরেও ইন্ট্রাডেতে লো হতে পারে, কিন্তু দেখার আছে এটাই যে এখান থেকে যদি তলার দিকে আসেও সেক্ষেত্রে আপনারা 47,600 47,500 এর কাছাকাছি পর্যন্ত হতে পারে। তারপর যদি এখান থেকে উপরের দিকের জন্য বাজারকে যেতে হয় তাহলে একটা বাউন্সের পর আবার রিটেস্ট হবে। রিটেস্টের যদি দেখা যায় আর লো ব্রেক করছে না তাহলেই কিন্তু এখান থেকে বাজার ঘুরবে। সেখানেও এই জায়গাটা তৈরি হতে গেলে এখনো কয়েকটা সপ্তাহ কিন্তু আপনার লাগবে। বাজারে এখানে কিন্তু দুর্বল পারফরমেন্স দেবে, এখানে কিন্তু খুব ভালো মুভমেন্ট পাবেন না, কারণ বাজার যখন এই বটমের কাছাকাছি যদি চলে আসে তখন দেখবেন যে পারফরমেন্স খুব একটা হয়তো ভালো আসছে না। সেক্ষেত্রে খুব বিচক্ষণ হয়ে আপনাকে নজরে রাখতে হবে এবং ছোট ছোট স্ক্যাল্পিং করতে হবে এবং ট্রেন্ডিং ডে গুলোকেই প্লে করতে হবে এবং যখন তখন মার্কেটের মধ্যে এন্ট্রি বলুন, এক্সিট বলুন, এগুলো করা কিন্তু চলবে না। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।